আপনিও জানেন মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দিছে, আমিও জানি মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দিছে, কিন্তু কলিং ভিসা খোলার পরেও আমরা কেন মালয়েশিয়াতে আসতে পারতেছি না? যারা নাকি নতুন মালয়েশিয়াতে আসবেন তারা কেন আসতে পারতেছে না? আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনি সমস্ত কিছু A to Z কিন্তু বুঝে যাবেন, ঠিক আছে? আমি আপনাকে সমস্ত তথ্যগুলি আমি বলে দিব, ঠিক আছে? কেন আপনারা এখনো মেডিকেল শুরু হইতেছে না, কেন এখনো মালয়েশিয়া আপনি আসতে পারতেছেন না? আসসালামু আলাইকুম। জি ভাই, আমরা অনেক দিন যাবত অপেক্ষা করতেছি মালয়েশিয়া কখন যাব, কবে নাগাদ মালয়েশিয়ার মেডিকেল শুরু হবে, কবে যাব ভাই? আরও কিন্তু এক মাস, আরও কতদিন আগে, এই মাসের আগেই কিন্তু মনে করেন যে বাংলাদেশের মন্ত্রী আইছিল মালয়েশিয়াতে। এরা কি করে বললো, এর 2 দিন পরে কিন্তু আমরা শুনতে পারি যে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল এই 2 দিনের ভিতরে চালু হইব, 1 সপ্তাহের ভিতরে চালু হইব, এই তো সামনের সপ্তাহ চালু হইতেছে। এরকম করতে করতে কিন্তু আজ কিন্তু প্রায় 15-20 দিন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? মেডিকেল কিন্তু ভাই চালু হয় নাই, মেডিকেল কিন্তু এখনও শুরু হয় নাই। দিন কিন্তু চলে যাইতেছে, বলতেছে কি এই মাসের ভিতরে লোক আনবো, ঠিক আছে? এই মাসের ভিতরে ফ্লাইট করবো মালয়েশিয়াতে। এই মাসের ভিতরে যদি ফ্লাইট যদি করে, যদি এখনও তো মানুষের মেডিকেলই শুরু হয় নাই, এই মাসের ফ্লাইটটা কীভাবে দিব আপনার? এখন পর্যন্ত কয় তারিখে মেডিকেল যে হইব মালয়েশিয়ার, এই মেডিকেলটাই এখনও শুরু হয় নাই। তো এই মাসের ফ্লাইট কীভাবে দিব ভাই? এই মাসের আছে আর কয়দিন? পুরো 16-17 দিন আর আছে এই মাসের। আজকে 13 তারিখ যাইতেছে গা, কালকে 14 তারিখ। তো এই মাসের ফ্লাইটটা কীভাবে দেয়? এইসব সব হচ্ছে 2 নাম্বারই, ঠিক আছে? তা না হলে অন্য অন্য দেশতে মনে করেন প্রচুর পরিমাণ লোক আসতেছে মালয়েশিয়া, বাংলাদেশ থেকে কেন আসতে পারতেছে না? এটা হচ্ছে বাংলাদেশের ঘাটতি, ঠিক আছে? বাংলাদেশ মন্ত্রীরা যারা হেরার পকেট ভরার লাগে মনে করেন আজ তো সিন্ডিকেট করে লাগছে, এরা মালয়েশিয়া খুলে যাচ্ছে না। এরা মনে করেন টাকা পয়সা লইয়া মনে করেন এরা কীভাবে যেন জনগণের পকেটের টাকাটা কাটবো, এইসব নিয়ে এরা চিন্তায় আছে। তা না হলে মনে করেন নেপালি সেপালি অন্য দেশের লোক মনে করেন সবসময় আইতাছে, এরা এরা তেমন কোনো সমস্যা হয় না, ঠিক আছে? মালয়েশিয়া এদের লাগে, মালয়েশিয়ার লগে নেপালের সাথে মনে করেন চুক্তি হয়েছে, চুক্তি এরা মাইনা নিচ্ছে সব কিছু, কই লোক তো আইতাছে। আমরা দেশে হয়তো সিন্ডিকেট খেলে গেছে সব ভাই। আগে তো বলছিলাম সিন্ডিকেট আসছিল, সিন্ডিকেট ভাঙছে, এখন বড় সিন্ডিকেট হচ্ছে সরকারের লোকেরা, যে মন্ত্রী সন্ত্রী আসছিল না, এরা হচ্ছে সব থেকে বড় সিন্ডিকেট। তা না হলে আপনি কামাই করে খাইবেন, আপনি কামাই করার জন্য মালয়েশিয়া কাম করার জন্য আপনি আসবেন, এত কিছু কেন ভাই? আপনি যে টাকাটা দিবেন কামাই করে, তো দেশের উপকার হইব, তারপরে এত কিছু কেন? খেয়াল লাগে আপনার পকেট কাটবার লাগে, হেরা এত কিছু করতেছে, ঠিক আছে? আপনার পকেটের টাকা যেন এরা নিতে পারে, ঠিক আছে? এই জন্য এত কিছু করতেছে। আমি একটা খবর শুনলাম, যতটুকু মানে এমনিতেই শুনলাম আর কি, যে এবার নাকি 6-7 লাখ টাকাও যাইতে পারে, লাগতে পারে আসার জন্য। এই টাকা কই যাবো ভাই? তা আগে যে সিন্ডিকেট আসছিল আমি মনে করি হিডুই বালা আসছিল, এখন সিন্ডিকেট বলে কাটতে দিছে, সিন্ডিকেট কাটতে দিয়ে যে এখন আগের মতো, আগের তার বেশি টিয়া নিতে আমার তো মনে হয় যে আগে যে সিন্ডিকেট আসছিল হিডুই বালা আসছিল। আপনি কি কন? এসব সব মনে করেন দান্দাবাজি, টাউটারি, বাটফারি, ঠিক আছে? সব হচ্ছে বাটফারি সাটফারি, আর কিছুই না মনে করেন। তা না হইলে আজ যখন তো মালয়েশিয়ার কলিং ভিসা খোলা হয় না কেন? আজ যখন তো বাংলাদেশ থেকে লুকাইতেছে না কেন মালয়েশিয়াতে? অন্য অন্য দেশ থেকে তো লুকাইতেছে। আমি আর ভাই আপনাদেরকে বলবো না যে কবে নাগাদ মালয়েশিয়া চালু হইতেছে, এইসব বললে কোনো লাভ নাই। জেল বা প্রকৃতভাবে মনে করেন মালয়েশিয়ার মেডিকেল শুরু হইব, সেদিনে আমি আপনারা জানাইবো। এর আগে এইসব বললে লাভ নাই ভাই, ঠিক আছে? এই তারিখে মেডিকেল শুরু হইব, এই তারিখে শুরু হইব, আমাদের জবর নষ্ট হয়। এই তো মনে করেন হেরা হয়তো কয়, এটা বাংলাদেশের নিউজও কিন্তু এরা কিন্তু প্রচার করে, ঠিক আছে? মানুষের টেহা ফাস্টফুড নেওয়ার লাগিয়া মালয়েশিয়ার খোলার কোনো নামই নাই। মানুষ, অনেক মানুষ কিন্তু ভাই টাকা ফাস্টফুড টাস্টফুড সব কিছু কিন্তু দিয়া দিছে, ঠিক আছে? অথচ মালয়েশিয়ার খোলার কিন্তু কোনো নাম নাই, মেডিকেলের কোনো কিছুই নাম নাই। নাম মাত্র খালি বলে খুলছে, খুললে কই লুক আহে নাকি? আমার কত হয়েছে এটা। যদি খুললা তাহে আপনারা যারা বাংলাদেশে আসেন, এখন আপনারা মেডিকেল করতে পারতেছেন না কেন? এখনো মালয়েশিয়া আসতে পারতেছেন না কেন? হ্যাঁ, কিসের খুলছে? কই খুললো? খুললে আমরা যাইতে পারতেছি না কেন মালয়েশিয়াতে? এসব ভাই আমি আর বিশ্বাস করি না, ঠিক আছে? আপনি আবার আবার কবে নাগাদ খুলবো যেন হে ডেট আমি কইতে পারবো না, এটা একমাত্র মন্ত্রীর কইতে পারবো, ঠিক আছে? কারণ এদের কাছে অনেক সব কিছু, এরা বাঘ বাটোয়ারা কোন সময় করা শেষ, ঠিক আছে? কেডা কত টাকা নিব এরাই কইতে পারবো, এরাই ডিসিশন দিতে পারবো, এছাড়া কেউ কইতে পারবো না। এরাই মনে করেন টাকা পয়সা লই টানাটানি। তা না হলে মালয়েশিয়া আজ যখন তো খোলা হয় নাই কেন? আজ যখন তো লুকাইতে পারতেছে না কেন? অন্য দেশ থেকে লুকাই তারে কয়েকদিন ভিতরে হেরা খালি কথায় কথায় মনে করেন, এই যে অন্য অন্য দেশ নেপাল কোয়ার আপনি ইন্দোনেশিয়া সবসময় তো চালু হয়ে থাকে প্রায় সময়, যদিও নেপাল টেপাল বন্ধ থাকে মাঝে মাঝে, আবার মনে করেন
এরা একটা চুক্তি দিল, এরা একটা চুক্তি দিল, শেষ। অথচ নেপালি লোক কিন্তু আপনি একটা কথা শুনলে খুব অবাক হবেন, আমরা বাংলাদেশ থেকে কিন্তু আসতে কিন্তু 6-7 লাখ টাকা, বলে 5-6 লাখ টাকা খরচ হয়ে যাবে, 6-7 লাখ। নেপালি লোক কিন্তু এই 2023 সালে মনে হয়, 23-24 সালে, 23 সালে মনে হয় বেশিরভাগ সময়, 23 সালে নাকি 24 সালে ফিরিয়ে আনছে আমার কোম্পানিতে লোক নেপাল থেকে। আপনার রুমের থেকে গাড়ি ভাড়াটা দিয়ে যেন আপনি এয়ারপোর্ট পর্যন্ত যাবেন, যেন হেঁটে আটা পর্যন্ত কোম্পানি দিয়ে আনছে নেপাল থেকে লোক, নেপালি লোক, ঠিক আছে? এক পয়সা পর্যন্ত নেই। মেডিকেলটা করাইছে বাংলাদেশ, নেপালের যে মেডিকেলটা করাইছে, এই মেডিকেলটা পর্যন্ত কোম্পানি টেহা দিয়ে তারপরে করায়, তারপরে লোক আছে এই কোম্পানিতে। আমি যে কোম্পানিতে থাকি এই কোম্পানিতে, অথচ বাংলাদেশিরা কেন পারে না? আমরা কেন আইতে পারি না? আমরা হচ্ছে সব থেকে বড় সিন্ডিকেট। আমরা গুড়ি বালা না, আমরা গুড়ি তো সিন্ডিকেট, ঠিক আছে? একটা দেশের প্রধানমন্ত্রী সে যদি সব ঠিকঠাক তো সব ঠিকঠাক লইলে, দেশের সব জায়গার ঠিকঠাক লইলে, নাই তো এত এত জায়গার মধ্যে সিন্ডিকেট হয়ে থাকে কেমনে? আর আজ যখন তো মানুষের লুকাই তারে না কেমনে? হ্যাঁ, এসব ভাই আমরা মাথায় ধরে না যে কি অনেক লোক মালয়েশিয়া, এরা চাইতেছে, বাংলাদেশের অনেক লোক চাইতেছে যে মালয়েশিয়া এসে এরা কর্ম করে খাইবো, ঠিক আছে, কাজ করবো। নিজের দেশে তো কাজ নাই, কাজ দিতেই পারে না, এবং কি বাইরের দেশে আইতে গেলে অত বড় সিন্ডিকেট। যাক, বেশি কথা বলবো না ভাই, আমার কথাটা যদি কেউ কষ্ট হয়ে থাকেন, সরি ভাই, মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।